কোনো সাধারণ হরিণ না, এটা এই রাজ্যের রাজকুমারী। কি সুন্দর দেখতে, একবার দেখলে বারবার দেখতে মন চাইবে। কিন্তু রাজকুমারী এত সুন্দর হয়েও কেন সামান্য হরিণের বেশে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায়, এটাই তো বুঝতে পারছি না। এই এখানে লুকিয়ে লুকিয়ে কি দেখা হচ্ছে? সাদা হরিণ? না না না, রাজকুমারী। বুঝতে পেরেছি, হ্যাঁ সব বুঝতে পেরেছি। চল চল চল, তোকে মহারাজের কাছে নিয়ে যেতে হবে, চল। না না না, আমি কিছুই করিনি, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেবো? হ্যাঁ ছেড়ে দেবো? তোকে মহারাজের সামনে যেতেই হবে। চল চল তাড়াতাড়ি, না হলে মেয়ের একেবারে পিঠের চাল তুলে দেবো একেবারে। হ্যাঁ কি এই রাতের বেলা তোমরা এই ছেলেটাকে ধরে এনেছো কেন? মহারাজ, এই ছেলেটা একজন শিকারী। সে নাকি সাদা হরিণের কিছু নিয়েছে, রাজকুমারীর ব্যাপারে সব জেনে গেছে, তাই ধরে নিয়ে এসেছি। কি রাজকুমারীর ব্যাপারে সব জেনে গেছে? এই যুবক, বলো তুমি কি দেখেছো? মহারাজ, আমি একটা সাদা হরিণের পিছু করে এসেছিলাম। এসে দেখি হরিণটা রাজমহলের পেছনের গেট দিয়ে ভেতরে প্রবেশ করেছে। তখন আমি লুকিয়ে তাকে দেখতে থাকি। তার কিছুক্ষণ পর যখন সন্ধ্যা নামে, তখন সাদা হরিণটা রাজকুমারীতে পরিণত হয়ে গেল। তাছাড়া আমি কিছুই দেখিনি মহারাজ। প্রহরী, সর্বনাশ হয়ে গেছে। এই যুবক সবকিছু জেনে গেছে। একে নিয়ে গিয়ে কারাগারে বন্দি করো। না মহারাজ, আমাকে ক্ষমা করে দিন। আমি রাজকুমারীর ব্যাপারে কাউকে বলবো না, আমাকে ছেড়ে দিন মহারাজ। প্রহরী, দেখছো কি? তাড়াতাড়ি নিয়ে যাও। জি হুকুম মহারাজ। আরে রাজকুমারী, আপনি এখানে? হ্যাঁ, তোমাকে দেখতে এলাম। কিন্তু আপনি আমাকে দেখতে আসলেন কেন? কারণ তুমি আমার জন্য এখানে বন্দি হয়ে আছো। কি যে বলেন! আপনার জন্য আমি কেন বন্দী হব? আমি তো নিজের ভুলে এখানে বন্দী হয়েছি। তবে আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, যদি কিছু মনে না করে আমাকে বলতেন সব। ঠিক আছে, বলো কি জানতে চাও? আচ্ছা, আপনি এত সুন্দর, এত রূপবতী হয়েও কেন একটা সাধারণ হরিণের রূপে জঙ্গলে ঘুরে বেড়ান? শুনবে? তাহলে শোনো। আমিও একদিন এভাবে জঙ্গলে শিকার করতে গিয়েছিলাম। আমার সামনে একটা নয়,